যারা মনে করছো যে IOCL পাইপলাইন্স ডিভিশন রিক্রুটমেন্টে চাকরি করবে, তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে একটি দুর্দান্ত সুযোগ। যারা এখন ভাবছো যে এই পোস্টে চাকরি করবে, তো এই পোস্টে আমরা দেখব যে নেম ও পোস্ট, অ্যাপ্রেন্টিস, নম্বর অফ পোস্ট 537টা পোস্ট আছে এবং আসামে 16টি পোস্ট আছে। ডিউরেশন 12 মান্থ। তারপর এখানে অনেকগুলো পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলি আমরা দেখে নেব। এজ লিমিট এখানে আসে 18 থেকে 24 বছর, মানে ম্যাক্সিমাম 24 বছর হতে হবে। এজ রিল্যাক্সেশন এসির জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশনারি, আর ওবিসির জন্য 3 এবং PW 10 ইয়ার্স এবং SC/ST। এবং এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাইছে 3 ইয়ার্স, 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, ফুল টাইম ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এবং এখানে বিশেষ কিছু চাইছে না। তারপর দেখে নেব ইলেকট্রাল 3 ইয়ার্স ওর লিটারাল IIT এখানে সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্স। তো এই যে আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই পোস্টের জন্য আপনিও অ্যাপ্লাই করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর আছে, ট্রেড অ্যাপ্লিকেন্ট অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স আছে, তারপর ডোমেস্টিক ডাটা এন্ট্রি এখানে রয়েছে। তারপর দেখে নেব হাউ টু অ্যাপ্লাই ফর IC। আমরা দেখে নেব কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। তো এই পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদেরকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটি তোমার যেমন এলিজিবিলিটি আছে সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই পোস্টের জন্য আমি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট এটি নিয়ে এসেছি। এখানে লোকেশন দিয়েছে, যেমন আসামের জন্য অপরচুনিটি রয়েছে 16টা, এবং বিহারের জন্য, ঝাড়খণ্ডের জন্য 35টা, ওয়েস্ট বেঙ্গলের 64টা, এভাবে গুজরাটের জন্য 84টা, এবং মধ্যপ্রদেশের জন্য 5টা, এবং মহারাষ্ট্রের জন্য 15টা পোস্ট রয়েছে এখানে, এবং দিল্লির জন্য 14টা, এবং হরিয়ানা 29টা, এবং হিমাচল প্রদেশের জন্য 5টা এখানে পোস্ট রয়েছে। যারা এইসব অঞ্চল থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবেন। অন্ধ্রপ্রদেশ এখানে 3টি রয়েছে, কর্ণাটক 5টি রয়েছে। এভাবে তোমরা দেখতে পাচ্ছ, যেমন ওড়িশা 51টি পোস্ট রয়েছে। এভাবেই যার যে রাজ্য অনুযায়ী এখানে পোস্ট দিয়েছে। তারপর আমরা দেখে নেব, আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল অ্যাপ্লিকেন্ট যে ডিসিপ্লিন, যে মেকানিক্যাল, তার জন্য এখানে আমরা কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই দুটি থেকে একটি হলে হবে। তারপর ইলেকট্রিক্যাল 3 ইয়ার্স অফ লিটারাল এন্ট্রি আফটার ক্লাস, এইভাবে IIT অ্যাডমিট সেকেন্ড ইয়ার, এবং যেটি তোমার ইম্পর্ট্যান্ট এটি ইলেকট্রনিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর আমরা সিলেকশন মেথোডলজি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যেসব আপনারা এক্সাম দিয়েছো এই রিক্রুটমেন্টের জন্য বা অনেক রিক্রুটমেন্টের জন্য যেভাবে মেরিট লিস্ট বাহির হয় এক্সাম পরে, সেই রকম এখানে সিলেকশন করা হবে। তোমরা এক্সাম দিবে এবং এক্সামের পর মেরিট লিস্ট বেরিয়ে আসবে। তারপর এখানে অনেক কিভাবে কনসিডার হতে হবে এবং তারপর কি হবে এই সব আলোচনা করা হয়েছে এখানে, যে এই পরীক্ষাটি দেবেন তার যে পার্সেন্টেজের ভিত্তিতে তোমরা সিলেকশন হতে পারবে। তারপর আমরা দেখে নেব PWD SC/STর জন্য যেখানে রিজার্ভ সিট রয়েছে সেগুলি, এবং যারা ইকোনমিক্যালি উইকার আছেন তাদের জন্য এখানে রিজার্ভ সিট রয়েছে, এবং পরীক্ষা দেওয়ার পর তাদের মেরিট লিস্ট বেরিয়ে আসবে। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আনসারকে যেটি বার হবে। তারপর আমরা দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই অনলাইনের যে অ্যাপ্লাই ফর্ম আসছে সেটিতে ভিজিট করতে হবে। তারপর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা এখানে পরীক্ষা দিতে পারবো, এবং তার যে সিলেবাস রয়েছে সেগুলি তোমরা অবশ্যই জেনে রাখা দরকার। স্ট্রাকচার অফ দ্য টেস্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অপারেটরের জন্য কী কী সিলেবাস পড়তে হবে। প্রফেশনাল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স থাকবে 50 মার্কের। তারপর ডিউরেশন থাকবে 120 মিনিটের। সেইভাবে
নামেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস সব মিলিয়ে 100 মার্কের থাকবে এবং সময় থাকবে 120 মিনিট। তারপর স্ট্রাকচার অফ দ্য টেস্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1-এর জন্য সেকশন নেম অফ দ্য টেস্ট, নামেরিক্যাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস 40 থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস হলে 20 মার্ক। টোটাল 120 মিনিটের পরীক্ষা হবে এবং 100 মার্কের পরীক্ষা হবে। তারপর যে গ্রেড 3-এর জন্য যারা করবে তারা তো দেখতে পাচ্ছে নামেরিক্যাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এভাবে থাকবে। তো যারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলে নিয়মিত এইরকম ভিডিও আপলোড করা হয় এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো এখানে দেখা যাচ্ছে 120 মিনিটের পরীক্ষা হবে টোটাল এবং হিন্দি এবং ইংলিশের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবে। জিনিস আমরা নিয়ে এসেছি যে অঙ্কের জন্য কী কী আসবে। এই যে দেখতে পাচ্ছ যোগ বিয়োগ পূরণ বা কীভাবে যে আইডিয়া আছে কোন টাইপের অঙ্ক আসবে, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস কীভাবে আসবে তা আপনাদের সামনে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস কী কী আসতে পারে, যে আইডিয়াস আছে সেরূপ একটি আইডিয়া আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো যারা এই পোস্টের জন্য এলিজিবল তারা অবশ্যই কোনো এক কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন। তারপর আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে, টু সিলেক্ট ইউর আনসার ক্লিক অন দ্য অপশন বুটনস। এবং এই যে কম্পিউটারের মাধ্যমে তোমরা দিবে এবং এই কম্পিউটার বেস কীভাবে দেওয়া হয় তার ইনফরমেশন দেওয়া আছে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। উইশ ইউ গুড লাক। অবশ্যই তুমি এই পরীক্ষায় পাস হবে।